আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান যে ডিসেম্বরে ঘোষণা দিয়েছে, উনি অত্যন্ত বিচক্ষণ। আরো একটি এর আগে ঘোষণা দিয়েছেন, এই যে আমাদের 31 দফা, এই 31 দফাকে আমাদের বুকে ধারণ করে আগামী দেশ ইনশাআল্লাহ পুনর্গঠিত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। বলতে চাই, সাতকানিয়া লোহাগাড়ায় ওই দুটি শক্তির রাজনীতি চলবে না। আমি একজন এই সাতকানিয়ার জনপদের ছাত্রনেতা হিসেবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ওই 71-এর পরাজিত শক্তি এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে যাওয়া ওই আওয়ামী ফ্যাসিস্ট শক্তির রাজনীতি সাতকানিয়ার মাঠে চলতে দেব না এবং চলতে পারে না। সাতকানিয়া লোহাগাড়ার মাঠে জামাল ভাইয়ের ঘাটে, সাতকানিয়া লোহাগাড়ার মাঠে জাতীয়তাবাদের ঘাটে এই বলে আমি আগামী দিনে সাতকানিয়া উপজেলায় যে বিএনপির কমিটি হবে, সেই বিএনপির কমিটিতে জননেতা জামাল হোসেন ভাইয়ের কোনো বিকল্প নাই। আমরা মনে করি এই ঘুমিয়ে পড়া সাতকানিয়া লোহাগাড়া জনপদকে এই জাগ্রত করার একমাত্র মহানায়ক আমাদের জামাল ভাই ব্যতীত সাতকানিয়া উপজেলা বিএনপির কোন কমিটি হবে না ইনশাআল্লাহ। আমরা সেই বিশ্বাস রেখে এবং দাবি জানিয়ে উপস্থিতি আজকের এই পূর্ণমেলান অনুষ্ঠানের শুধু মাঠ গরম করে হবে না, আমাদেরকে যদি সামনের দিকে এগিয়ে যেতে চান, সামনের দিকে যদি পরিবর্তন করতে চান, বিএনপি যদি ক্ষমতা আনতে চান, তাহলে আমাদের বাড়িয়ে যেয়ে মহল্লা দিয়ে বাড়িয়ে ব্রাহ্মণদেরকে ওই দুষ্কৃতি শয়তান থেকে মোকাবেলা করে সম্পদের থেকে উন্নয়নের পথে এই সতর্ক থেকে আমাদের বঞ্চিত করতে হবে। যার কারণ আমাদের বিভক্ত দল বাড়িয়ে যেয়ে সমাজ বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটি কথা বলে শেষ করবো আমি, যে আমাদেরকে শুধু রাজপথে চিল্লা হবে না, আমাদের পাড়া মহল্লা যেয়ে বিএনপি যেরকম জামাল ভাইয়ের আইয়ে যে সবাই হত্যা করছে, সেভাবে করে আমাদেরকে সবাই হাত মিলে সতীশ সচিব লাইম হালাল ভাইকে দিয়েছে, তখন থেকে আমরা যারা যুবদল করে মনে একটু তৃপ্তি পেয়েছি। দক্ষিণ চট্টগ্রাম বিএনপিকে একটি সুশৃঙ্খল একটা পরিবেশ চলে এসেছে। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে কিছু না বললেই পারি না। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জননন্দিত জননেতা জামাল হোসেন ভাইয়ের কথা, ঘুমন্ত বিএনপিকে যিনি জাগ্রত করে সাতকানিয়া আনাচে কানাচে বিএনপিকে নবজাগরণ সৃষ্টি করে দেন, তার এই মহানায়ক খরচ আমাদের প্রিয় নেতা জামাল হোসেন ভাইকে। তখন দলের দূর সময়ে আমরা যখন ছাত্র দল করেছিলাম, আমাদেরকে আহ্বান করেছিল, তখন আমরা আমাদের সবকিছু বিসর্জন করে দলের দুঃসময়ে আমরা চেয়ারম্যান ইলেকশন করেছি। তখন চেয়ারম্যান ইলেকশন করার সময় আমাদের নাম প্রস্তাব করার জন্য জাতীয়বাদী দলের একটা কর্মীও খুঁজে পাওয়া যায় নাই। তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে আঘাত করে, বিভিন্ন গুপ্ত সংগঠনের আঘাত করে তারা রাজনীতি পরিচালনা করেছে। আজকে যখন বিএনপির সুসময় এসেছে, অনেকে টেন্ডারবাজি করার জন্য, বালুর ব্যবসা করার জন্য, মাটির ব্যবসা করার জন্য তারা বিএনপিতে চলে এসেছে। যারা বিগত 17-18 বছর রাজনীতি করে নাই, তারা আজকে মঞ্চের সামনে এসে নেতৃত্ব দিচ্ছে, মিছিলের সামনে সারিতে নেতৃত্ব দিচ্ছে। আমি নেতৃবৃন্দুর কাছে অনুরোধ করব, যারা দুঃসময়ে ছাত্র রাজনীতি করেছেন, হামলার শিকার হয়েছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, কাজী বদল জিন্দাবাদ। বক্তব্য আপনারা শুনেছেন, আগামীতে শুনবেন। আজকে বক্তব্য দেওয়ার পালা নয়, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদেরকে উৎসর্গ করে আমি বক্তব্য দেব না। কিন্তু আগামীতে আমাদের আরো দুঃসময় আছে, বিভিন্ন কুচক্রী মহল আন্তর্জাতিকভাবে চক্র করতেছে, সেই চক্রের মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আপনারা যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে দৃষ্টি আকর্ষণ করে আমি দু একটা কথা বলবো। আমি
গত 19শে ডিসেম্বর 2023 সালে রাজপথে আন্দোলন করতে গিয়ে 19শে ডিসেম্বর জাফর আহমদ চৌধুরী কলেজে আওয়ামী দোসরদের হামলায় আমি পা ভেঙে আজকে দীর্ঘ 15 মাসের মতো পুঙ্গত্ব বরণ করেছিলাম। প্রিয় উপস্থিতি, সেই সাহসিকতার সাথে আমি এই সাতকানিয়ার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করে বিএনপির ঐতিহ্য ধরে রেখেছি। এই মামলায় সালাউদ্দিন আব্দুল মোতালেব সিআইবিকে প্রধান আসামি করে আমি একটা মামলা করেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওখানে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এই আমার মামলার আইও ওনারা আওয়ামী লীগের সাথে যোগ সাজে আমার মামলার রিপোর্টটা যেন হালকাভাবে দেওয়া হয়, আওয়ামী দোষরদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। সেই জন্য আমার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস ভাই, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলা হবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি এই মামলার সাজা চাই, এই মামলার সঠিক তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে সবাইকে সাতকানিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা উপজেলা বিএনপির পক্ষ থেকে যে এই শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কোনো বক্তব্য দিব না, শুধু একটি কথাই বলবো, দীর্ঘ 15 বছর আমরা যারা রাজপথে রাজনীতি করতে গিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলাম, সাতকানিয়াতে অনেক নেতারা, অনেক বড় বড় রাঘব বোয়ালরা ছিল, কেউ রাজপথে ছিল না। মাঝে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, লোহাগাড়া উপজেলা বিএনপির অভিভাবক, যিনি বিএনপির জন্মলগ্ন থেকে আজ অবধি বিএনপির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মুখ জননেতা জনাব আসাদউদ্দিন চৌধুরী। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকে উপস্থিত এই 3টি ইউনিটের নেতা কর্মীদেরকে জানাই লোহাগাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমরা অতীতের দিকে তাকাবো না, এখন আমরা ভবিষ্যৎমুখী চিন্তা চেতনার মধ্যে থাকব। আজকে সারা বাংলাদেশে 5 কোটি নতুন ভোটার হয়েছে। এই তরুণ ভোটাররা গত 3টি নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের টেররে ভোট দান থেকে বঞ্চিত হয়েছে। এই তরুণ প্রজন্মের প্রতি দু একটি কথা বলে আমি শেষ করব। আপনাদেরকে যারা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠনের কর্মী, নেতা এবং সমর্থকবৃন্দ আছেন, সর্বপ্রথম জানতে হবে কেন আমি বিএনপি করি। সর্বপ্রথম চিনতে হবে আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কথা হলো একটি, দীর্ঘ 17 বছর আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমাদের নেতা কর্মী ভাইয়েরা, আমাদের নেতৃবৃন্দরা, আপনারা অনেক আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট সহ্য করে আজকে আমরা এইটুকু এসেছি। তা আপনাদের আগামী দিনের করণীয় কি হবে সেটি এখন আপনাদেরকে সুবিবেচনা করে নির্ধারণ করতে হবে। আগামীতে আপনারা কিভাবে সাতকানিয়া পৌরসভা বিএনপিকে এবং উপজেলা বিএনপিকে পরিচালিত করবেন। আমরা বলবো, গত 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতার নিঃশ্বাস নিতে পেরেছি, কিন্তু আসল স্বাধীনতা এখন আমরা পেয়েছি বলে মনে হয় না। এখনো এই অন্তর্বর্তী সরকারের আমলেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র, আমাদের নির্বাচনের সময় সুযোগ নিয়ে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব এই বর্তমান সরকারের, এগুলো আমাদের সামনে পরিষ্কার করতে হবে। আমাদের নেতৃবৃন্দরা জানেন, বলবেন, আগামী শুক্রবারে হয়তোবা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটি বৈঠক রয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের সিনিয়ররা এটি বলবেন, আমরা আমাদের দলের জন্য একটি সুখবর আমরা আশা করি। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সাতকানিয়ার সাবেক সফল সভাপতি জামালউদ্দিন,
সাহেব এখানে আজকে এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি করতে আসেন সেই জামালউদ্দিন। আমি যখন দক্ষিণ চট্টগ্রামের সাবেক মন্ত্রী মরহুম ইসলাম চৌধুরী যখন সভাপতি ছিলেন, তখন আমি দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সেই কমিটির যদি 60টা লোক থাকতো আমাদের মিটিংয়ে উপস্থিত, তার মধ্যে একটা লোক থাকতো আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উনি আমাদের সাথে উপস্থিত থাকতেন। প্রিয় সম্মানের ভাইয়েরা, আমি আজকে এই দক্ষিণ চট্টগ্রামের একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের সাথে সহানুভূতি দেখাচ্ছে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমরা আগামী দিনে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে আমরা থানায়, ওয়ার্ড থেকে পৌরসভা থেকে আমরা জেলা পর্যন্ত উনি আজকে হাঁটি ফাঁপা করে আজকে দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হয়েছেন। সেটা হচ্ছে আপনাদের সাংগঠনিক তৎপরতায়, সাংগঠনিক একত্রবদ্ধতায় কারণে আপনারা আজকে তাকে সহযোগিতা করেছেন। সে আমাদের প্রিয় নেতা জামালউদ্দিন আজকে আপনাদের সামনে আমাদের কমিটিতে যুগ্ম সম্পাদক হয়েছেন। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল, নেতা কর্মীদের পাশে ছিল, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। কারণ 5ই আগস্টের পরে এখন বিএনপির আর কোনো অভাব নাই। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশ আমি বলতে পারবো না, আমার নেতা আমাদের উপরে আস্থা রেখেছেন। আজকে আমাদের সাথে দেখেন যারা আছেন এখানে যুগ্ম আহ্বায়ক, আমার মনে হয় শারীরিক গঠনে আমার আহ্বায়ক আর আমি সবচেয়ে ছোট, কিন্তু এই দুজন ছোট মানুষের উপরে আমাদের নেতা তারেক রহমান আস্থা রেখেছেন। যে আস্থার প্রতিফলন আপনারা ইতিমধ্যে গত 2 তারিখ থেকে আজকে 4 মাসের মধ্যে দেখিয়েছেন। আমার নেতা তাতে যথেষ্ট পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল ইউনিট পর্যায়ে তৃণমূলের যে সকল দলের ত্যাগী নেতাকর্মী নির্যাতিত নিপীড়িত আছে তাদেরকে মূল্যায়নের মাধ্যমে তারেক রহমানের অর্পিত দায়িত্ব পালন করা। তারেক রহমান দায়িত্ব দিয়েছেন কোনো সুপারিশে, কোনো টাকা পয়সা দিয়ে, দেন দরবার দিয়ে পদ পদবি বিক্রি করার জন্য নয়। তারেক রহমানের দায়িত্ব হচ্ছে একটা আমানত, ইমানদারিত্ব। কাদের? আপনাদের। যারা তারেক রহমানের কর্মী সারা দেশে ছড়িয়ে ছিটে আছে তারাই বিএনপির প্রাণ। তারেক রহমান তাদের এই প্রাণ। আমরা মাঝখানে যারা আমাদেরকে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়, কিন্তু দায়িত্ব মানেই নয় এটা সুপারগুলো দিয়ে, এটা ওয়েল্ডিং মেশিন দিয়ে লেগে দেওয়া হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় সাথে সাথে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, তার নামে তারেক রহমান। নিশ্চয় আপনারা তারেক রহমানের কর্মকাণ্ড আগে না জানলেও 5 তারিখের পরে খুব ভালোভাবে অবজারভেশন আপনারা করতেছেন। সেই লোককে এখন সাতকানিয়ার যোগ্য নেতাকে এই নির্বাচনটা কে করবেন? সাতকানিয়ার যোগ্য নেতাকে এই যে জামাল ভাই আপনারা বলতেছেন সেটা আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে। এই প্রমাণের মাধ্যম হচ্ছে অতি দ্রুত সাতকানিয়ায় সহ দক্ষিণ জেলায় ইউনিট কমিটি ঘোষণা হবে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে যারা একটা গ্রামীণ পর্যায়ে বসবাস করে তাদের মতামতের ভিত্তিতে তারা নির্ধারণ করবেন কোন নেতাকে তারা পেয়েছিলেন, কার উপর তারা আস্থা রাখে, সেই ওয়ার্ডের নেতা হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান যেই ডিসেম্বরে ঘোষণা দিয়েছে, উনি অত্যন্ত বিচক্ষণ। আরো একটি এর আগে ঘোষণা দিয়েছেন, এই যে আমাদের 31 দফা, এই 31 দফাকে আমাদের বুকে ধারণ করে
আগামী দেশ ইনশাআল্লাহ পুনর্গঠিত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। বাংলাদেশের জনগণকে রূপরেখা ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণকে এই যে অপ্রত্যাশিত জায়গায় না রেখে আপনি একটা নির্দিষ্ট তারিখ দিয়ে বাংলাদেশের জনগণকে বাঁচার, আর বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র করার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশের মানুষ সবেই বোঝে, আপনি একবার বলবেন ডিসেম্বর, আরেকবার বলবেন এপ্রিল, এগুলা হবে না। ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন দিতে হবে। আপনারা কি নির্বাচন ডিসেম্বরে দেখতে চান? আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমীর শুকরিয়া আদায় করে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 2রা ফেব্রুয়ারি 5 সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উপর আস্থা রেখে যে কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল, সেই কমিটির কার্যক্রমে সন্তুষ্ট হয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলা পৌরসভা ইউনিয়নের আনাচে কানাচে আনন্দ মিছিল হয়েছে। ইতিপূর্বে কি আনন্দ মিছিল হয়েছিল? তো সুতরাং যেখানে আমাদেরকে আনন্দ মিছিলের মাধ্যমে দক্ষিণ জেলার বিএনপি পরিবার আমাদেরকে বরণ করে নিয়েছে, আমরা দক্ষিণ জেলা বিএনপির পরিবারের বিরুদ্ধে কোনো কাজ করতে পারি? তো সুতরাং আপনাদেরকে আমাদের উপর আস্থা রাখতে হবে। আমরা 54 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, সেই কমিটির প্রথম সভায় আমরা কথা দিয়েছিলাম ত্যাগী এবং দলের যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা মামলা মোকদ্দমায় বিভিন্ন স্বৈরাচারী সরকারের রোষানলে পরে ঘর ছাড়া হয়েছিল, আন্দোলন সংগ্রামের কারণে পিতা পুত্র স্ত্রী মা বাবার সাথে ঈদ করতে পারে নাই, তাদেরকে আমরা মূল্যায়ন করে আমাদের এই উপজেলা এবং পৌরসভা কমিটি আমরা দেব। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমি একটা কথা বলতে চাই, এখানে সাতকানিয়া এবং লোহাগাড়াকে নিয়ে একটি সংসদীয় আসন। আমরা গতকাল লোহাগাড়ায় গিয়েছি আমাদের নেতা আসাদুদ্দিন ভাইয়ের নয়নাভিরাম বাগান বাড়িতে। সেই বাগান বাড়ি চট্টগ্রাম দক্ষিণের বাইরে কক্সবাজারে। আমি কক্সবাজারে চলে গেলাম ভাইকে দেখার জন্য। ভাই বলছে লোহাগাড়ায় একটা বড় কর্মী সমাবেশ করবে। আমরা ওনাকে কথা দিচ্ছি, আমরা সেখানে আপনার দাওয়াতে গ্রহণ করব এবং আপনার এখানে যাব। এখানে মূল কথা হচ্ছে এই লোহাগাড়া সাতকানিয়া বিএনপির গাঁটি, এটা তারেক রহমানের গাঁটি, এটা খালেদা জিয়ার গাঁটি। কিন্তু সেই গাঁটিকে শক্তিশালী করতে হলে আমাদেরকে আমাদের বিএনপি পরিবারের মধ্যে যে নেতৃত্বের প্রতিযোগিতা, সেই নেতৃত্বের প্রতিযোগিতা পরিহার করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তোলে সবাইকে আসতে হবে। আমি দুপুরে আমাদের পটিয়ায় আমাদের উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির উদ্যোগে আমরা একটা মিটিং করেছি। সেখানে আমরা বলেছি, যেহেতু পটিয়া বিএনপির ঘাঁটি, এখানে অনেক মহারথী নমিনেশনের জন্য দৌড়ঝাঁপ সৃষ্টি করেছে এবং আমাদের সাথে 5 থেকে 6 জন সাবেক দক্ষিণ জেলার ছাত্র নেতা আছে। এখন ছাত্র নেতাদেরকে প্রাধান্য দিয়ে তৃণমূল নেতা কর্মীদের থেকে নবীন এবং প্রবীণের সমন্বয়ে কমিটি করার জন্য যে সিদ্ধান্ত আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, আপনারা দক্ষিণ জেলার কমিটি যদি বিবেচনা করেন, সেখানে প্রবীণ এবং নবীনের সমন্বয় ঘটিয়ে তিনি কমিটি করে দিয়েছেন। কি বলল সেটা আমাদের কোনো কানে নেওয়া উচিত হবে না, কারণ এটা তারেক রহমানের কমিটি।
এই তারেক রহমানের কমিটির বিরুদ্ধে যেই বলবে আমি মনে করি সেই গঠনতন্ত্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কাজ করবে এবং দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আমরা প্রস্তাব করব। এইখানে একটা বিষয়, আপনারা জামাল ভাইকে এমপি চান, আরেকজনকে এমপি চাই, লোহাগাড়ায় আরেকজনকে এমপি চাই, তাহলে আমরা সবাই এমপি প্রার্থী, সবাই এমপি হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এমপি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আগে আমাদের ভোটারদের মন জয় করার জন্য, আমাদের ভোটারদের ভোটার আমাদের পক্ষে আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি ঐক্যবদ্ধ হতে আছেন?